السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيارة سبحان الله وتعالى عما يشركون. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, তার উপর কোনো কিছুই অস্পষ্ট নয়। তিনি ভালো মন্দ সবকিছু সম্পর্কে জানেন। কোন অবস্থায় কল্যাণ রয়েছে আমাদের জন্য এবং কোন অবস্থায় কোন কাজে কোন পদক্ষেপে আমাদের জন্য অকল্যাণ রয়েছে আল্লাহ সব কিছুই জানেন। আমরা কিছুই জানি না ভবিষ্যৎ সম্পর্কে। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু করার পূর্বে কল্যাণ কামনার জন্য সালাতুল ইস্তিখারার এই সুন্নত আদায় করেছেন। যে এই সুন্নত আজকের বিষয়বস্তু, ইস্তেখারার সালাত, ইস্তেখারার নামাজ। ইস্তেখারা মানে কল্যাণ কামনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কল্যাণ কামনা করা কোনো একটি কাজ সম্পর্কে, যে কাজটির ইচ্ছা করেছেন মনে যে আমি এই কাজটি করতে চাই, কাজ শুরু করার আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে খায়ের কামনা করাই হচ্ছে ইস্তেখারা। ইস্তেখারা মানে হচ্ছে খায়ের, কল্যাণ কামনা করা। যেহেতু আপনি জানেন না যে এতে কল্যাণ আছে না অকল্যাণ আছে, ভালো আছে না মন্দ আছে, ফলাফল রেজাল্ট কি হবে, আল্লাহ পাক জানেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কল্যাণ কামনা করেন, আশা করি এই দোয়া কবুল হবে, আপনার জন্য সেটি দুনিয়া আখিরাতের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এই ইস্তেখারার সালাত এমন একটি গুরুত্বপূর্ণ সালাত, যেই সালাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবেই শিখিয়েছেন যেইভাবে কোরআন কারীমের আয়াত সূরা শিখাতেন। এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটিতে রয়েছে, যা সাহাবাই কেরামরা বর্ণনা করেছেন। আর এই সুন্নতটি এমন একটি সুন্নাত, যে সুন্নতটি বর্তমান যুগে পরিত্যক্ত সুন্নাত, মুসলিম সমাজে মৃত সুন্নাত। আর কোন সুন্নাত যদি মুসলিম সমাজে মারা যায়, পরিত্যক্ত হয়ে যায়, মানুষরা ছেড়ে দেয়, জানেই না অথবা জানে কিন্তু অবহেলা, 2-এর 1 অবশ্যই। অধিকাংশ মুসলিমরা জানেই না এই সালাত সম্পর্কে, আর অনেকেই জানে কিন্তু আমল করে না, এই সুন্নত পালন করেন না। অল্প সংখ্যক লোক পৃথিবীতে পাওয়া যাবে মুসলিম সমাজে যারা কাজের পূর্বে কোন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছে, সেই কাজের পূর্বে ইস্তেখারা করে থাকে, যার ফলে এই সুন্নতের গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। কোন একটি মৃত সুন্নাতকে যদি জীবিত করেন তো তার ফজিলত আপনি পাবেন, এবং আপনার পরে আপনার দেখা দেখি যারা এই সুন্নতের উপর আমল করবে তাদের যেই সওয়াব হবে, নেকি হবে, তাতে সমানভাবে আপনি ভাগ পাবেন, তার নেকি থেকে ঘাটতি করে দেওয়া হবে না। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা সময় স্বল্পতার জন্য হাদিস আরবিতে উল্লেখ করলাম না, শুধু ইঙ্গিত করলাম।
সুতরাং এই সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি। এই সুন্নতকে জীবিত করা বড়ই গুরুত্ব রাখে। যেই সুন্নত যেই এলাকায় মুসলিম সমাজে লোকেরা আমল করে না, মৃত হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, সেখানে সেই সুন্নতের গুরুত্ব বেশি। এই ইস্তেখারা সম্পর্কে এমনিতে একজন সাধারণ মানুষ, এমনকি একজন আলেম যদি সে গভীরভাবে পড়াশোনা না করে, তবে ইস্তেখারার একটি তো সুন্নত নামাজ, এতে আর মাসলা মাসাইল কি আছে। কিন্তু এই সম্পর্কে যখন বিস্তারিত পড়াশোনা শুরু করলাম, দেখলাম যে অনেক মাসাইল, একটি সুন্নত সালাতের সাথে সম্পর্কিত মাসাইল 20-এরও বেশি, যার মধ্যে আজকে ইনশাআল্লাহ তাআলা কমপক্ষে 10টা বিষয় নিয়ে পয়েন্ট নিয়ে আলোচনার চেষ্টা করব, যাতে করে সবগুলি দিক ইস্তেখারা সম্পর্কে আমাদের সামনে আসে। আর আমরা ইস্তেখারা সম্পর্কে প্রথম কথা সঠিক জ্ঞান রাখি, কারণ এলম যদি ভুল হয় তো আমল ভুল হবে। এলম জ্ঞান যখন ভুল তো বিশ্বাস ভুল, বিশ্বাস যখন ভুল তখন আমল কর্ম ভুল। এ হচ্ছে আমাদের আমলগুলির অবস্থা, যার ফলে প্রথম সঠিক জ্ঞান হইতে হবে, তারপরে সহিশুদ্ধ ও ইমানের সাথে আমলে আগে বাড়ার চেষ্টা করতে হবে। ইস্তেখারা সম্পর্কে যেসব মাসাইল বা যেসব পয়েন্ট নিয়ে আলোচনা করব, প্রথম হচ্ছে ইস্তেখারার দোয়া, তা দিয়ে শুরু করি। কিন্তু তার আগে আমার অভ্যাস আছে যে কোরআনে কারীমের আয়াত সরাসরি যদি পাওয়া যায়, না পাওয়া যায় তো যদি ইনডাইরেক্ট পাওয়া যায় তাও পেশ করার চেষ্টা করা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কিছু আয়াত রয়েছে, সেই আয়াতগুলির একটি আয়াত পেশ করি। সূরা কাসাসের আয়াত নম্বর 68। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক সৃষ্টি করেন যা চান। আল্লাহ পাক যা চান, যেভাবে চান, যখন যা চান সৃষ্টি করেন। আমার নজরে তাতে কোনো কল্যাণ দেখছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিতে কল্যাণ আছে। যেগুলো কষ্টদায়ক জীবজন্তু আছে, সাপ বিচ্ছু ইত্যাদি, হিংস্র পশু, আল্লাহ পাক যা চান সৃষ্টি করেন। ওয়াইয়াখতার, এবং আল্লাহ পাক যেমন চান, যা চান পছন্দ করেন, ইখতিয়ার করেন, বাছাই করেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমরা আমাদের জীবনে ঘটছে, এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের চয়েস আর আমাদের চয়েস, কার চয়েস প্রাধান্য পায়? আপনি আপনার জীবনে সব সময় আপনি নিজের কল্যাণের জন্য এগিয়ে যাচ্ছেন, যে এই কাজটা করলে আমার এতে কি আছে, কল্যাণ আছে, এটা আপনার চয়েস। এই চয়েসের উপর কার চয়েস? আল্লাহর চয়েস। ওয়াইখতার, আল্লাহ ইখতিয়ার করেন, আল্লাহ চয়েস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে, আপনার আমার কর্মের ক্ষেত্রে, তো সবকিছুর মালিক, ইখতিয়ারের মালিক, সৃষ্টির মালিক, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে আরো স্পষ্ট বলছেন মহান আল্লাহ, মা কানা লাহুমুল খিয়ারা, মানব জাতির কোন ইখতিয়ার ক্ষমতা নেই। আপনার চয়েস করে যে আপনি আপনার কল্যাণ নিয়ে চলে আসবেন, এই ক্ষমতা আপনার নেই। বড় আশা করে বিদেশে এসেছেন, এখানে এসে অনেক কিছু করব, কিন্তু মোটেই আপনি সফল হতে পারলেন না। হ্যাঁ, আর যেখানে ভয়ে ভয়ে ঢুকছিলেন যে এখানে গেলেই হয়তো বিপদ আছে, ওখানেই কল্যাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। ওয়া তাআলা, এবং তিনি মহান, তিনি সুউচ্চ, আম্মা ইউশরিকুন, ওই সমস্ত উপাস্য থেকে, ওই সমস্ত অংশী থেকে, শরীক থেকে, যা মানুষরা তার সাথে শরীক করে থাকে। যাদেরকে শরীক করে থাকে তারা কিছুই করতে পারেন আপনার, তাদের আপনার জীবনে গড়ে দিতে পারবে, ভেঙে দিতে পারবে, এই ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে সবকিছুই রয়েছে। হাদিসে আসি সরাসরি ইস্তেখারার সালাত সম্পর্কে। এই সম্পর্কে সহিহ হাদিস, একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আরো কয়েকটি হাদিসের কিতাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তিখারা শিখাতেন, কল্যাণ কামনা করার সালাতের শিক্ষা দিতেন। ইস্তিখারা, কল্যাণ কামনা শিখাতেন। ফিল উমুরি কুল্লিহা, সমস্ত কাজের ক্ষেত্রে, সমস্ত কাজের ক্ষেত্রে, যেই কাজের আপনি ইচ্ছা করছেন,
এই সমস্ত কাজ যে হাদিসে বলা হচ্ছে, এই বলে কি বোঝানো হয়েছে? ফরজ কাজের ক্ষেত্রেও, ওয়াজিব সুন্নাত কাজের ক্ষেত্রেও, হারাম নাজায়েজের ক্ষেত্রে প্রশ্ন, নাকি বৈধ কাজগুলির ক্ষেত্রে? অথবা এমন কোন ফরজ কাজ, ওয়াজিব কাজ আছে যেটা এখনো করা যেতে পারে, সামনে করা যেতে পারে, হ্যাঁ এবছরও করা যেতে পারে, সামনে বছরও করা যেতে পারে, এইরকম ক্ষেত্রে। তো এইরকম বিভিন্ন বিষয়গুলি রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলি বিস্তারিত আলোচনা না করলে স্পষ্ট হবে না। অনেক সময় আমরা অধিকাংশের ক্ষেত্রে আমরা সব বলে থাকি, হ্যাঁ বলি না? আপনাকে তো সবসময় দেখি, আমি সবসময় দেখেন দেখি, দিনে হয়তো 2-4-10 বার দেখছেন সবসময় আমার সামনে, সবসময় ঘোরাফেরা করে, সবসময় তো ঘোরাফেরা করে না। তো কোরআনে কারিমে এইরকমই উতিয়াত মিন কুল্লি শাই, বিলকিস রানীকে তাকে সবকিছু দেয়, সবকিছু দেওয়া হয়েছিল নাকি? হ্যাঁ সবকিছু মানে একটা দেশ পরিচালনার জন্য, হ্যাঁ একটা রাজা বা রানীর জন্য, একটা দেশের শাসকের জন্য যা কিছু লাগে দেশ পরিচালনার জন্য তা দেওয়া হয়েছিল, এটা বোঝানো হয়েছে। তো এইরকমই এখানে বলা হয়েছে ফিল ওমুরি কুল্লিহা, সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিখারা শিখাতেন আমাদেরকে। কেমন গুরুত্ব সহকারে? কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, যেমন আমাদেরকে কোরআনে কারীমের সূরা শিখাতেন। কোরআনে কারীমের সূরা যেই গুরুত্বের সাথে শিখাতেন, মুখস্থ করিয়ে দিতেন, পড়াতেন, হ্যাঁ জানিয়ে দিতেন যে এই সূরা নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে, তোমরা এইটাকে সংরক্ষণ করো, মুখস্থ করো বা লিখে রাখো। ওই রকম গুরুত্বের সাথে ইস্তেখারা সালাতের শিক্ষা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেন তিনি? বলছেন ইয়াকুল, এইভাবে বলতেন রাসূলুল্লাহ, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি, তোমাদের কোন ব্যক্তি যখন কোন কাজের উদ্দেশ্য করবে, কোন কাজের উদ্দেশ্য করবে, শব্দটি হাম্মা, আগে মাসলা আসবে যে আপনার অবস্থাটা কেমন হওয়া উচিত, একটা পয়েন্ট আসবে। যে সময় ইস্তেখারা করছেন তখন আপনার অবস্থাটা, মানসিক মনের অবস্থা কেমন হওয়া উচিত। আরবিতে শব্দ হাম ব্যবহার করা হয়েছে। হাম মানে হচ্ছে প্রাথমিক কোনো কাজের ইচ্ছা করা, আর আজম মানে হচ্ছে দৃঢ় সংকল্প করে নেওয়া, লেগে গেছেন কাজটা করবই, এই কাজটা করবই, এইরকম নিয়ত করে এই রকমের অবস্থা ইস্তেখারা করবেন না যখন প্রাথমিক ইচ্ছা হয়েছে তখন। প্রাথমিক ইচ্ছা যখন হয়েছে তখন, এই হাদিস থেকে স্পষ্ট হয় যখন কোন কাজের প্রাথমিক ইচ্ছা হবে যে এই কাজটি করব, কাজটা কমপক্ষে বৈধ হইতে হবে। হ্যাঁ হারাম নাজায়েজ কাজের ইচ্ছা করার জন্য ইস্তেখারা, আল্লাহ করবো কি করবো না, না প্রেম করবো কি করবো না, হ্যাঁ অশ্লীল ছবি দেখবো কি দেখবো না, হ্যাঁ ফেসবুকে নোংরা ছবি দেখবো কি দেখবো না, হ্যাঁ না হারাম কথা বলবো কি বলবো না, হ্যাঁ গীবত করবো কি করবো না, মিথ্যা কথা বলবো কি বলবো না, চলবে বিল আমরি মানে বিল আমরিল মুবাহ, জায়েজ কাজের ক্ষেত্রে কি করতে হবে? ফালিয়ার কারাকাতাইন, 2 রাকাত যেন সালাত আদায় করে, মিন গায়রিল ফারিজা, ফরজ ছাড়া অতিরিক্ত। তার মানে ফরজ সালাত দিয়ে ইস্তেখারা করা চলবে না। জোহরের ফরজ নামাজ পড়লেন আর ওতে ইস্তেখারা পড়ে নিলেন আপনি, হ্যাঁ ইস্তেখারার দোয়া না, এইভাবে হবে না। হ্যাঁ বা যে কোনো নামাজ, ফরজ নামাজ হয়তো যেমন ফজরের 2 রাকাত সালাত আছে, 2 রাকাত ফরজ নামাজ ফজরের পড়লেন আর ওতে ইস্তেখারার দোয়া পড়েন না, ইস্তেখারা না। ইস্তেখারার জন্য 2 রাকাত আলাদা পৃথক সালাত আদায় করতে হবে ফরজ ছাড়া। সুম্মালি ইয়াকুল, আর তারপরে যেন এই দোয়া বলে ওই ব্যক্তি, ইস্তেখারাকারী ব্যক্তি, কি আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, হে আল্লাহ আমি তোমার কাছে কল্যাণ কামনা করি, বিইলমিকা তোমার জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের ওসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান, ইলম, আল্লাহ পাকের গুণ, আল্লাহর নাম এবং গুণাবলীকে মাধ্যম বানিয়ে, ওসিলা বানিয়ে দোয়া করা একটি শরীয়ত সম্মত ওসিলা। জি, এখানে আল্লাহর গুণকে কি বানানো হয়েছে? ওসিলা বানানো হয়েছে। আল্লাহ তোমার জ্ঞানের ওসিলাই, কারণ তোমার জ্ঞান হচ্ছে অপরিসীম, সবকিছুকে পরিব্যাপ্ত, সুতরাং সেই জ্ঞানের ওসিলাই আমি তোমার কাছে কল্যাণ কামনা করছি, কারণ তুমি জানো আমি জানি না। ও আস্তাকদিরুকা বিকুদরাতিকা, এবং তোমার কাছে ক্ষমতা তলব করি, কামনা করি, বিকুদরাতিকা তোমার ক্ষমতার ওসিলায়, তোমার কুদরত আছে। আল্লাহ পাক যে কাদির, আল্লাহর নাম হচ্ছে আল কাদির, আর তার একটি গুণ হচ্ছে আল কুদরা, ক্ষমতা। তাহলে আল্লাহর গুণকে এখানে ওসিলা বানিয়ে দোয়া করা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন।
ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এবং তোমার কাছে কামনা করি তোমার মহান অনুগ্রহ বা মহা অনুগ্রহ। ফাইন্নাকা তাকদিরু, নিঃসন্দেহে তুমি সক্ষম, তুমি সর্বশক্তিমান। ওয়ালা আকদিরু, আমি অক্ষম, আমি ক্ষমতা রাখি না। তুমি ক্ষমতা রাখো, আমি ক্ষমতা রাখি না। নিজের অসহায়তা আল্লাহর কাছে প্রকাশ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে উত্তম উদাহরণ রয়েছে। যদি কাউকে যদি অহংকার দেখান তো আপনার দিকে সুদৃষ্টি দেবে? অহংকার দেখাচ্ছে, আবার আমার কাছে ধারও চাইছে, চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে যত বেশি নিজের অসহায়তা প্রকাশ করতে পারবে, এটা দোয়া কবুল হওয়ার একটি উপায়, ভালো লক্ষণ। ওয়া তা'লামু ওয়ালা আ'লামু, এবং আল্লাহ তুমি জানো, ওয়ালা আলা আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গায়ুব, তুমি অদৃশ্য সমূহ সম্পর্কে মহাজ্ঞানী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লামু, তুমি যদি জানো যে আন্না হাযাল আমরা খায়রুন লি, যে এই কাজটি আমার জন্য কল্যাণকর। এই আন্না হাযাল, এই কাজটি যখন বলবেন তখন এই হাদিসে আসছে ওয়ায়ুসাম্মি হাজাত, ওখানে আপনি আপনার প্রয়োজনটা উল্লেখ করে দিবেন। যদি আপনি পারেন তার উল্লেখ করে দিবেন। ধরেন বিবাহ, আমি বিবাহ করতে যাচ্ছি। আন্না হাযা নিকাহা ওয়া হাযা জাওয়াজা খায়রুন লি, ব্যবসা করতে যাচ্ছি, তিজারা। আন্না হাযিহি তিজারাতা খায়রুন লি, এই ব্যবসা আমার জন্য কল্যাণকর। এই সফর, আমি দেশে জার্নি করতে যাবো কি যাব না, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযা সাফারা খায়রুন লি, এই সফর, এইভাবে আর কি। এটা সবচেয়ে ভালো। কেউ যদি না পারেন, শব্দ আপনি বদলাতে পারছেন না, তাহলে কম পক্ষে অন্তরে নিয়ত করবেন এই কথাটি বলার সময় অর্থ বুঝে, যে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, হে আল্লাহ তুমি যদি জানো যে আন্না হাযাল আমরা খায়রুল লি, এই কাজটি, অন্তরে নিয়ত করুন, আমার এই কাজটি, যেই কাজটি আমি নিয়ত করেছি সেটা আমার জন্য কল্যাণকর। ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আমার ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ওয়া মাআশি, আর আমার পার্থিব ক্ষেত্রে, দুনিয়ার জীবনযাপনের ক্ষেত্রে, ওয়া আকিবাতি আমরি, আর আমার কর্মের পরিণতির ক্ষেত্রে, ফলাফলের ক্ষেত্রে। এখন হয়তো খারাপ লাগছে, ফলাফল ভালো। এখন হয়তো ভালো লাগছে, রেজাল্ট খারাপ। আকিবাতি আমরি, আমার কাজের ফলাফল, রেজাল্টের ক্ষেত্রে, পরিণতির ক্ষেত্রে। অথবা এই আকিবাতে আমরির জায়গায় বর্ণনাকারী সন্দেহ বলেছেন আও কালা, অথবা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আজালি আমরি ওয়া আজলিহি, ফি আজালি আমরি ওয়া আজলিহি। তাহলে দুই রকম করেই পড়া যায়। ফি আকিবাতে আমরি বলেই যথেষ্ট, তারপরে যেটুকু আসছে। অথবা ফি আকিবাতে আমরির জায়গায় বলে ফি আজালি আমরি ওয়া আজলিহি, আমার এই বর্তমান অবস্থায় অথবা আগামীতে, এই সময় যদি এই কাজটিতে কল্যাণ থাকে এবং আগামীতেও কল্যাণ থাকে, তাহলে কি করো, ফাকদুরহু লি ওয়ায়াসসিরহু লি, তাহলে আল্লাহ সেটাকে আমার ভাগ্যে নির্ধারণ করো আর সেটা আমার জন্য সহজ করে দাও। সুম্মা বারিক লি ফিহি, আর তারপরে তাতে আমার জন্য বরকত দাও, বরকত দান করো। ওয়া ইন কুনতা তা'লামু, আর একটা অংশ, কল্যাণ থাকে তো আল্লাহ তৌফিক দাও, হ্যাঁ বরকত দাও ইত্যাদি চাইলেন, সহজ করে দাও। ওয়া ইন কুনতা তা'লামু, হে আল্লাহ তুমি যদি জানো যে আন্না হাযাল আমরা শাররুল লি, এই কাজটি আমার জন্য অনিষ্টকর, শার, খারাপ, আমার জন্য মঙ্গলজনক নয়, তাহলে কি কর, ফি দীনি, কিসের ক্ষেত্রে, প্রথম হচ্ছে দিন, আগে দুনিয়া নাই, ফি দীন আমার দিনের ক্ষেত্রে, ও মাআশি আমার জীবনযাপন ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে, ও আকিবাতে আমরি আমার কাজের পরিণতির ক্ষেত্রে। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি আজালি আমরি ওয়া আজলিহি, আমার বর্তমান অবস্থায় এবং আগামীর ক্ষেত্রে। যদি এটি কি হয়, অমঙ্গলজনক হয়, অকল্যাণকর হয়, তাতে অনিষ্ট থাকে, ফাসরিফু আন্নি, তাহলে সেটাকে আমার থেকে ফিরিয়ে দাও, এই কাজটাকে বা এই অবস্থাটাকে, যেটার দিকে আমি যাচ্ছি, কি করো, আমার থেকে ফিরিয়ে দাও, দূরে সরিয়ে দাও। ওয়াসরিফনি আনহু, এবং আমাকে এই কাজ থেকে ফিরিয়ে দাও, আমাকে এই কাজ থেকে ফিরিয়ে দাও। ওয়াকদুর লি আল খায়রা, এবং আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করা, আমার জন্য কল্যাণকে
সুনির্ধারিত করো, আমার তকদিরে ভাগ্যে কল্যাণকে জুটিয়ে দাও। হাইসো কানা, যেখানেই থাক না কেন, হাইসো কানা সুম্মা আরদিনি বিহি, তারপরে যা আমার ভাগ্যে জুটবে, যা আসবে আমার ভাগে, তাতে আমাকে সন্তুষ্ট করে দাও, রাজি করে দাও। আরদিনি বিহি সহিহ বুখারীতে রয়েছে, কোন কোন রিওয়ায়াত রয়েছে সুম্মা রাদ্দিনি বিহি। আরদিনি বা বেফালের জায়গায় রাদ্দিনি, মানে আমাকে রাজি করে দাও, অর্থ একই। তাহলে আরদিনিও পড়া যেতে পারে সুম্মা আরদিনি বিহি বা সুম্মা রাদ্দিনি বিহি। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুসাম্মি হাজাতাহু, আর এই দোয়াটি পড়ার সময় নিজের প্রয়োজনটি উল্লেখ করবে। ওই যে হাজাল, আমরা এই কাজটি যখন বলবেন তখন নিজের প্রয়োজনটি উল্লেখ করবে। সহিহ বুখারীর হাদিস নম্বর 5903। এই হাদিসটি সহিহ বুখারীতে 3 জায়গায় রয়েছে, বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক থাকার কারণে এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ 3 জায়গায় নিয়ে এসেছেন। তাহাজ্জুদের সলাতে নিয়ে এসছেন, আর দোয়া ইস্তেখারার দোয়ার সলাতে নিয়ে এসছেন। তাহাজ্জুদে রয়েছে 1162 নম্বর, আর ইস্তেখারার ক্ষেত্রে যখন উল্লেখ করা হয়েছে তখন 6382। আর আরেক জায়গায় নম্বরে কোনো কোনো কপিতে পার্থক্য আছে, আরবিতে নম্বর হয়তো একরকম, আপনি বাংলায় যখন মেলাবেন তো আগে পিছু হয়ে যাবে বিভিন্ন কারণে, যেটা এখন বলার হয়তো সময় নেই। একটা সনদকে, একটা হাদিস মতন বিষয়বস্তু সনদ কয়েকটি রয়েছে, তখন মুহাদ্দিসিনদের টার্মে ওই প্রত্যেকটি সনদকে একটা করে হাদিস গণ্য করা হয়েছে, তখন সংখ্যা বেড়ে গেছে, এইভাবে কম বেশি হয়েছে। আর কিতাবুত তাওহীদ, সহিহ বুখারীর কিতাবুত তাওহীদ লাস্ট চ্যাপ্টার যেটা সহিহ বুখারীর, তাতেও এই হাদিসটি রয়েছে। মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, হাদিস সহিহ। জি, ইস্তেখারার সংজ্ঞা কি? ইস্তেখারার শাব্দিক অর্থ বলেছি, তার থেকে সংজ্ঞা অনেকটাই বুঝতে পেরেছেন। ইস্তেখারার শাব্দিক অর্থ বললাম কি? ইস্তেখারা মানে খায়ের তলব করা, মানে কল্যাণ চাওয়া, কল্যাণ কামনা করা। সংজ্ঞায় তালাবো খায়রিল আমরাইনি, দুটোর একটা হবে। আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটাতে ভালো হবে, না হয় মন্দ হবে। তাহলে ইস্তেখারার উদ্দেশ্য হচ্ছে, ইস্তেখারা বলা হয় দুই কাজের মধ্যে, দুটোর মধ্যে করব অথবা করব না, দুটো কাজ, করব একটা কাজ আর করব না এটা একটা কাজ, নেগেটিভ কাজ। দুই কাজের মধ্যে যেটাতে কল্যাণ আছে সেই কল্যাণটি কামনা করা, তালাবু খায়রিল আমরাইন। আর এটা কার কাছে? আল্লাহ পাকের কাছে। ওয়াতাকুনু মা আল্লাহ আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর কাছে এটি হবে। ইয়াস্তাখিরুল ইনসানু রাব্বাহু, বান্দা তার প্রতিপালকের কাছে কল্যাণ কামনা করবে। ইযা হাম্মা বিআমরিন, কোন কাজে যখন উদ্দেশ্য করবে আর সে জানে না এর পরিণতি কি হবে, ভবিষ্যৎ কি হবে, সুতরাং সেই সময় ইস্তেখার, আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। ইস্তেখার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ এই কাজটিতে কল্যাণটাকে আমার জন্য আসান করে দাও, সহজ করে দাও। আর যদি এতে যদি অকল্যাণ থাকে, আমার জন্য বিপদ আপদ থাকে বা কোনো লাভ না থাকে, তাহলে এটাকে আমার থেকে দূরে সে আমাকে এর থেকে ফিরে দাও এবং উত্তম বিকল্প দান করো, উত্তম বিকল্প দান করো। ইস্তেখারা, যে শরীয়তে ইস্তেখারার বিধান এসছে, এটি হচ্ছে শরীয়তে উত্তম বিকল্প। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এই মর্মে বলছেন যে জাহিলিয়াতের যুগে লোকেরা কোনো কাজের উদ্দেশ্য করলে কি করত? ভাগ্য নির্ণয় করত কিসের মাধ্যমে? তীরের মাধ্যমে। আর ইস্তিকসাম বিল আজলাম কোরআনে কারিমে বলা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। খামর মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব আর প্রতিমা পূজা, ওয়াল আজলাম আর ভাগ্য নির্ণয় করা, যে তীর দেখি এটা ভালোর তীর, এটা হচ্ছে মন্দের তীর, এটাতে করো, এটাতে করিও না, ওরা তীরে লিখে রাখতো। আর তীরের যে আপনার যেটা পকেট আছে তাতে বের করতো, আর ব্যাগ থেকে বের করতো, আর বের করে যেটা বেরোলে হ্যাঁ রে ভালো হবে। হ্যাঁ, যেমন আজকাল যদি কেউ লটারি, লটারি তো লটারি জায়েজও হইতে পারে, না জায়েজ। লটারি মানে জোয়া নাই, লটারি মানে দেখি কার ভাগ্যে উঠে। একটা গিফট আছে আর গিফটের আশাবাদী 3 জন, তো একজনকে না দেওয়া যাবে, তখন আমরা কি করি? লটারি জায়েজ না, না জায়েজ? হ্যাঁ, কিন্তু আমি কাজ করব কি করব না, এই সময়টা দেশে যাব কি যাব না, একটা তেলে যাবো আর একটা যাবো না, দিয়ে উঠাবো, ধরেন উঠানোর পরে দেখলাম যে হ্যাঁ যাবো, চলে যাবো, এটা জায়েজ? হারাম। এটা হচ্ছে আজলাম।
ভাগ্য নির্ণয় করা, সেটা তীরের মাধ্যমে হোক, জাহিলিয়াতের যুগের মতো, অথবা কাগজে লিখে হোক, আর যে কিছু দিয়ে হোক। জাহিলিয়াতের যুগে এইরকম করত। ইসলাম যখন আসলো তখন ইসলাম প্রত্যেক মন্দ কাজের উত্তম বিকল্প দিয়েছে। এমন কোন জায়গা নেই, এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে আল্লাহ একবারে টোটালি রাস্তাই বন্ধ করে দিয়েছে, এমনটা নেই। দিন ইসলামের একটি সৌন্দর্যতা হচ্ছে, দিন ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যেখানেই রাস্তা বন্ধ করা হয়েছে একটা, তখন আরেকটা রাস্তা খুলে দেওয়া হয়েছে। জেনার রাস্তা বন্ধ করা হয়েছে, সমকামিতার রাস্তা বন্ধ করা হয়েছে। কিসের রাস্তা খোলা হয়েছে? বিবাহের রাস্তা খোলা হয়েছে। সুদের রাস্তা বন্ধ করা হয়েছে, হ্যাঁ, তখন ব্যবসার রাস্তা খোলা হয়েছে। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আগে বরং ব্যবসার কথা বলছেন, আগে রাস্তা খোলার পরে বলছে এটা বন্ধ। দুনিয়ার রাস্তার ক্ষেত্রে সরকাররা একটা রাস্তা বন্ধ করে আরেকটা রাস্তা আপনার জন্য বিকল্প খোলে না, খোলে না? না, রাস্তা বন্ধ করে দিয়ে বসে আছে, কোনো রাস্তা নেই, ফেরার কোনো উপায় নেই, না, এরকম করে না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে ওই রকমই এই যে হারাম নাজায়েজ তরিকায় তারা ভাগ্য নির্ণয় করার চেষ্টা করে যে কোনটাতে ভালো আছে, এর মাধ্যমে মনে ভালো আছে। এই জাহিলিয়াতের শিরকি কুফরি কুপ্রথা ছিল, তার উত্তম বিকল্প হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল ইস্তিখারা দান করেছেন। ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, ফামা হারামাল্লাহু আলা ইবাদিহি শাইআন ইল্লা আওয়াদাহুম খায়রাম মিনহু, আল্লাহ যে কোনো কিছুকে বান্দার উপর হারাম করেছেন তার উত্তম বিকল্প দান করেছেন। শুকরের গোস্ত, কুকুরের গোস্ত হারাম করলে আল্লাহ আমাদের জন্য গবাদি পশু, গরু, উট, খাসি, দম্বা, মেষ খান না, হ্যাঁ, ঠিক না? তাই বলছেন কামা হারাম আলাইহিল ইস্তিকসাম বিল আজলাম ওয়া আওয়াদাহুম আনহু দুআল ইস্তিখারা, যখন আল্লাহ হারাম করেছেন তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয় করা, তখনই আল্লাহ পাক আমাদের জন্য উত্তম বিকল্প দিয়েছেন দুআ ইস্তিখারা। সালাতুল ইস্তিখারার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব, জায়েজ? হ্যাঁ, সুন্নাত। জি, সুন্নাত, এবং এর তাকিদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার মতো করে শিক্ষা দিয়ে তার সুন্নাতে মুআক্কাদা মনে রাখবেন, এই সুন্নাত পালন করা উচিত। এই সুন্নাত সম্পর্কে বলছেন যে ওয়ান্নাহু মুতাআক্কাদুন মুরাগ্গাবুন ফিহি, এইটি হচ্ছে এমন সুন্নাত যার তাকিদ রয়েছে, মানে সুন্নাতে মুআক্কাদা, এবং তার জন্য উৎসাহিত করা হয়েছে। কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কামা বা সাহাবারা বলছেন কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কোরআন, যেমন আমাদেরকে কোরআনের সূরা শিখাতেন ওইভাবে ইস্তিখারা শিখেছেন। এই বাক্যটি এই সালাতের ইস্তিখারার তাগিদ প্রমাণ করে। ইমাম ইরাকি একজন ভালো মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন ওয়ালাম আজিদ মান ক্বালা বিউজুবুল ইস্তিখারা, আমি এমন কোন আলেম, ফুকাহা বা ইমাম পাইনি যে যারা ইস্তিখারাকে ওয়াজিব ফরজ বলেছে। তার মানে ইস্তিখারা ওয়াজিব ফরজ কেউ বলেননি। কোরআনে কারীমের সাথে তুলনা করা হয়েছে এই জন্য ওয়াজিব, এইরকম কথা কেউ বলেননি। কিন্তু তাশাহুদের ক্ষেত্রে আরেকটি হাদিস এই বাক্য দিয়ে উল্লেখিত হয়েছে, কানা রাসূলুল্লাহ ইউআল্লিমুনা তাশাহুদা কামা ইউআল্লিমুনা সূরাত মিনাল কোরআন, রাসূলুল্লাহ আমাদেরকে আত্তাহিয়াত তাশাহুদ শিখাতেন কেমন ভাবে? যেমন ভাবে আমাদেরকে কোরআনের সূরা শিখাতেন। এই হাদিসকে তাশাহুদ যে ফরজ সালাতের মধ্যে, তাশাহুদ ছাড়া নামাজ হয় না, রুকন ফরজ, এর দলিল হিসাবে ফুকাহারা পেশ করেছেন, কিন্তু ইস্তেখারার ক্ষেত্রে এই কথা বলেননি। তাহলে বোঝা গেল যে কোন ইমামের কাছে ইস্তেখারা ওয়াজিব নয়, তবে সুন্নাত। ইস্তেখারা যে ফরজ নয়, ইস্তেখারার সালাত বা ইস্তেখারার দোয়া করা ওয়াজিব ফরজ নয়, এর জন্য বেশ কিছু হাদিস এই ক্ষেত্রে দলিলে পেশ করা যেতে পারে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিভিন্ন হাদিস আছে, তা হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ কি ফরজ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছেন? খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন রাত এবং দিনে। সাহাবী জিজ্ঞাসা করছে, হাল আলাইয়া গায়রাহুন্না, এই 5 ওয়াক্ত সালাত ছাড়া আর কি আমার উপর কিছু ফরজ আছে? তখন কি বলেছেন? লা, আর কিছু ফরজ ওয়াজিব নেই, ইল্লা আন তাতাওয়া, তবে যদি অতিরিক্ত করো তাহলে সুন্নত গুলি ওয়াজিব নয়। হ্যাঁ, সুন্নত রাতেবা এইরকমই ইস্তেখারা সালাতু ওয়াজিব ফরজ নয়। ইমাম নববী রাহমাতুল্লাহ বলছেন আল ইস্তিখারাত মুস্তাহাব্বাতু ফি জামিল উমুর, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজ যখন ইচ্ছা করবেন তখন ইস্তেখারা করা মুস্তাহাব। ফুকাহায়ে কেরামরা সুন্নত কাজের ক্ষেত্রে মুস্তাহাব শব্দটি
ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। এই ক্ষেত্রে বলছেন যে এর থেকে আরো বোঝা যায় যে আন্না ফিআল আল ওয়াজিবাতি ওয়া তারকাল মুহাররামাতি ওয়া ফিআল আল মুস্তাহাব্বাতি ওয়া তারকাল মাকরুহাতি লা ইস্তিখারাত মিন জিহাতিহা। কোন ফরজ ওয়াজিব কাজ করার ক্ষেত্রে অথবা মুস্তাহাব সুন্নাত কাজ করার ক্ষেত্রে অথবা মাকরু অপছন্দনীয় কাজ পরিত্যাগ করার ক্ষেত্রে বা হারাম কাজ পরিত্যাগ করার ক্ষেত্রে ইস্তেখারা চলবে, প্রযোজ্য এই ক্ষেত্রে ইস্তেখারা। হ্যাঁ, এখন আমি জামাতে নামাজ পড়তে যাব কি যাব না, ইস্তেখারা করবেন? করা যাবে? জি। ফজর নামাজে যাব কি যাব না, ইস্তেখারা চলবে? চলবেন। আচ্ছা, এটা তো না হয় ফরজ হলো। সুন্নাত কাজের ক্ষেত্রে কোন একটা সুন্নাত আমল বলো। হ্যাঁ, দাড়ি রাখা সুন্নত নাই, ওয়াজিব। দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা সুন্নত নাই, সুন্নাত কাজ। জি, খুঁজে পান না নাকি? হ্যাঁ, কোরবানি করা কি সুন্নাতে মুআক্কাদা। কোরবানি করবো কি করবো না, ইস্তেখারা করবেন নাকি? হ্যাঁ, না, ইস্তেখারা করেন। আকিকা ওয়াজিব, সুন্নাত, এটাও সুন্নাতে মুআক্কাদা। তাহলে আকিকা করবো কি করবো না আমার ছেলেটা, ইস্তেখারা করবেন না? কোনো ইস্তেখারা নেই। তাহলে ফরজ কাজের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে ইস্তেখারা নেই। হারাম থেকে বাঁচবো কি বাঁচবো না, ইস্তেখারা আছে না? কোনো ইস্তেখারা নেই। হারাম থেকে বাঁচা ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ। আচ্ছা, অপছন্দনীয় কাজ, অপছন্দনীয়, রাস্তা দিয়ে যেতে যেতে একটু মহিলা খোলামেলা আসছে, একটু তাকাবো কি তাকাবো না? হ্যাঁ, একবার, বেশি না, একবার তাকাবো কি তাকাবো না, চলবে? যে সাগিরা গুনাহ, তো সাগিরা গুনাহ, কাবিরার ক্ষেত্রে ইস্তেখারা চলবে না, আর সাগিরা গুনার ক্ষেত্রেও ইস্তেখারা চলবে না। জি, বলছে লা ইস্তিখারাত মিন জিহাতি, এগুলিতে ইস্তেখারা নেই। হ্যাঁ, ইস্তেখারা ফরজ এবং মুস্তাহাবে চলতে পারে যাতে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে অথবা যাতে কোনো অবকাশ আছে। অবকাশ আছে, আপনাকে কেউ হুমকি দিয়ে গিয়েছে তোকে পেলেই মারবো, একে খাবো, আমাদের দেশের ভাষা বললে, হ্যাঁ, মারবে। আর রাতের অন্ধকারে আমি আজকে বাইরে যাব কি যাব না, ওই নামাজ পড়তে ফজরে, হ্যাঁ, এইরকম। জি হ্যাঁ, এইরকম ক্ষেত্রগুলি তো হয়তো জামাত ফরজ, কিন্তু ওখানে যেহেতু যদি দুশ্মনের ভয় থাকে তাহলে বাড়িতে নামাজ পড়া জায়েজ আছে, বাড়িতে নামাজ পড়া জায়েজ আছে। তখন মসজিদেও যেতে পারেন, আপনি বাড়িতেও পড়তে পারেন। এইরকম অনেক ক্ষেত্র আপনার আসতে পারে। জি, ওই রকম ক্ষেত্রগুলিতে। আর তারপরে যেই কাজটি করার ক্ষেত্রে দীর্ঘ সময় আছে, কাজা রোজা। কাজা রোজা কি আপনার রমজান মাসের কাজা সিয়াম রোজা আছে, এই সওয়াল মাসে রাখতে হবে না 11 মাসে রাখা যাবে? 11 মাসে রাখা যাবে। তো যদি কেউ ইস্তেখারা করে যে আমি এই মাসে কাজকর্মের মাঝখানে রোজা রাখবো কি রাখবো না, হ্যাঁ, অথবা সামনে আরো পরে রাখবো, এরকম ক্ষেত্রে, যে কাজগুলির ক্ষেত্রে সময় যথেষ্ট আছে, এইরকম কাজের ক্ষেত্রে চলতে পারে। যদিও ফরজ ওয়াজিব কাজ হোক, কিন্তু সেই ক্ষেত্রে ইস্তেখারা করা যেতে পারে। জি, ইস্তেখারার সালাত কত রাকাত? 2 রাকাত। এটা হাদিস দ্বারা সালাতুল ইস্তেখারা রাকাতাইন মিন গায়রিল ফারিদ। 2 রাকাত সালাত, ফরজ নামাজ চলবে কি? ফরজ নামাজ দিয়ে চলবেন, তার জন্য আলাদা করে নামাজ আদায় করতে হবে। কিন্তু এখন প্রশ্ন যে ফরজ ছাড়া যেন ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, তো ফরজ ছাড়া সুন্নতের রাতে বা যোহরের সুন্নাত, হ্যাঁ, অথবা তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু পড়লেন আর ওতে ইস্তেখারা নিয়ত করলেন, চলবে কি চলবে না? এটা আরেকটা মাসলা। কারণ হাদিসে আছে যে ফরজ ছাড়া নামাজ পড়তে হবে। এই ক্ষেত্রে নবী রাহমাতুল্লাহ বলছেন ওয়া যাহিরু আন্নাহা তাহসুলু বিরাকাতাইনি as-সুনানি রাওয়াতিব। 2 রাকাত সুন্নাতের রাতে বা যোহরের আগের পরে নামাজ, অথবা মাগরিবের পরে 2 রাকাত নামাজ, এশার পরে 2 রাকাত নামাজ, অথবা ফজরের আগের 2 রাকাত যে সুন্নাতের রাতে বা এই নামাজ দিয়েও ইস্তেখারার নিয়ত করা চলবে, কারণ ফরজ ছাড়া অন্য 2 রাকাত তার হলো। তাহিয়াতুল মসজিদ দিয়েও চলবে, ইত্যাদিতে অন্য কোন নফল, সালাতুদ দুহা দিয়েও চলবে। সালাতুদ দুহা ইশরাকের নামাজ পড়লেন আর তার সাথে ইস্তেখারা করে ফেললেন, চলবে কি? নবী বলছেন চলবেন। বর্তমান যুগের বড় একজন ইমামের কথা উল্লেখ করি, আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়ালা ইউকালু দুআউল ইস্তিখারা ইযা সাল্লা তাহিয়াতুল মসজিদ আও রাতিবা ওয়া লাম ইয়ানবিহ মিন ক্বাবলু। যদি কেউ তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে অথবা সুন্নাত রাতেবা পড়ে, তাহলে এই ক্ষেত্রে ওই সুন্নাত রাতেবাতে অথবা তাহিয়াতুল মসজিদেই ইস্তিখারা করতে পারবে কি পারবে না? বলছেন আগে থেকে যদি নিয়ত না করে, প্রথম যখন নামাজটা শুরু করেন তাহিয়াতুল মসজিদে
অথবা সুন্নাতে রাতে বার, তখন নিয়ত করেন ইস্তেখারা। শেষখানে 2 রাকাতে সালাম ফেরা হচ্ছে, তখন মনে করছেন যে এখন ইস্তেখারা দোয়াটা পড়েই নি, এটা চলবে না, এটা চলবে না, কারণ শুরুতে আপনি ইস্তেখারা নিয়তে সালাত আদায় করেননি, এই কথা বলছেন। লিআন্নাল হাদিস সারিহুন বিতালাবিজ সালাতির রাকাতাইন মিন আজল ইস্তেখারা, কারণ হাদিস স্পষ্ট যে ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ফালিয়ার কারাকাতাইনি, যখন কোনো কাজের উদ্দেশ্য করবে তখন 2 রাকাত নামাজ যেন পড়ে ইস্তেখারার উদ্দেশ্যে। ফাইন সাল্লাহুমা বিগাইরি হাযাইন লাম ইয়াহসুল ইমতিসাল, তাহলে যদি 2 রাকাত নামাজ উদ্দেশ্য করে না পড়া হয়, শুধু দোয়া পড়া হয়, তাহলে ইস্তেখারা হলো না তার। ওয়া আম্মা ইযা নামাল ইস্তেখারা ক্বাবলা তাহিয়া, তাহিয়াতুল মসজিদ শুরু করার আগেই যদি নিয়ত করে নেয় যে আমি তাহিয়াতুল মসজিদও পড়ছি আর ইস্তেখারা নিয়ত করছি, এক গুলিতে 2 স্বীকার করা যেটাকে বলা হয়, যদি এই করে, অথবা সুন্নাতে রাতে বা আমি মাগরিবের 2 রাকাত সুন্নাতও পড়ছি আর ইস্তেখারাও করছি, সুম্মা দাবে দোয়া ইস্তেখারা, তারপরে দোয়া ইস্তেখারা যদি পড়ে নেই, তাহলে ফাজাহিরুল হাদিস, স্পষ্ট হাদিস প্রমাণ করে, এই হাদিসটি বাহ্যিক হাদিস, আন্না যালিকা ইউজজিউহু, তার জন্য এটা যথেষ্ট হবে, তার জন্য এটা যথেষ্ট হবে। কিন্তু উত্তম আলাদা করে ইস্তেখারার জন্য 2 রাকাত পড়া, এতে কোনো দ্বিমত নেই। তারপরে এই জন্য শাইখুল হাসান বলছেন ওয়াল আউলা ইনদি আইয়ারকা রাকাতাইন মুস্তাকিল্লাতাইন, যে কথাটি বললাম, আমার কাছে শ্রেয় হচ্ছে যে আলাদা পৃথক ভাবে 2 রাকাত সালাত আদায় করবে ইস্তেখারার উদ্দেশ্যে, এইভাবে ইস্তেখারা করবে। ইস্তেখারা সম্পর্কে আর একটি বিষয় 5 নম্বর চলে এসছে এখন, সেটা হচ্ছে ইস্তেখারা করে একবার করলাম কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, মানে গায়েব জানাও নয়, হ্যাঁ, আর স্বপ্ন দেখাও নয়, সেগুলি আলোচনা ইনশাআল্লাহ পয়েন্ট টু পয়েন্ট আসবে আমাদের আলোচনায়, এই জন্য সেগুলোতে বেশি ঢুকছি না। কিন্তু ইস্তেখারা করে যে আমি কাজে ঢুকবো অথবা ঢুকবো না, কোন একটা সিদ্ধান্ত নিতে পারছি না, তাহলে বারবার ইস্তেখারা করার কি বৈধতা আছে? এটা হচ্ছে একটা বিষয়। হুকম তাকরার ইস্তেখারা, বারবার ইস্তেখারা একই বিষয় করার হুকুম কি? এই মর্মে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন থেকে প্রমাণিত যে তিনি ইস্তেখারা ফি জামইল কোরআন শাহরান, তার আমলে চিন্তা করলেন যে কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন এমন অবস্থায় যে একসাথে ছিল না, মানুষের অন্তরে আছে, হাজার হাজার সাহাবায়ে কেরামদের মুখস্থ আছে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর লিখাও আছে তো আলাদা আলাদা, কারো কাছে কোন সূরা, কারো কাছে কোন আয়াত, কারো কাছে কোন সূরা, পুরো কোরআনে কারীম মুসহাফের আকারে একসাথে লিপিবদ্ধ নেই। এতে তো কিছুদিন পরে এই আশঙ্কা আছে যে কোরআনে কারীম এর কিছু অংশ হাতছাড়া হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই পেরেশানির সাথে সাথে তিনি ইস্তেখারা শুরু করলেন, যে ইস্তেখারা করি, একবার নয়, একদিন নয়, তিনি 1 মাস ধরে ইস্তেখারা করেছিলেন, 1 মাস ধরে ইস্তেখারা করেছিলেন। আল্লাহ এই কাজটি করবো কি করবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, একসাথে সংকলিত করে যাননি কোরআনে কারীম 30 পারা, হ্যাঁ, সবগুলি সূরা। আর আমার আগে আমার আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনিও করে যাননি, আমি কাজটি করবো কি করবো না। 1 মাস ইস্তেখারা করার পরে সিদ্ধান্ত নিলেন যে না, কোরআনে কারীম জমা করা যাক, একত্রিত করা যাক, নির্দেশ দিলেন। সুতরাং ইস্তেখারা বারবার করা যেতে পারে। অবিল উমুম ফাইনাল ইস্তেখারাতা দুআউন, আর বিশেষভাবে শরীয়তে একটা সাধারণ দলিল প্রমাণ আছে যে ইস্তেখারা হচ্ছে দোয়া, তাই না? আর দোয়া করার ক্ষেত্রে একবার শুধু দোয়া করবেন না, দোয়া বারবার করতে পারে। সুতরাং ইস্তেখারাও বারবার করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত একটু আলোচনা করা যাক। বর্তমান যুগের সৌদি আরবের যারা বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ করে প্রধান মুফতি বিগত পৃথিবীর 3 জন আলেমকে আমি আলেমের মতো আলেম মনে করি, তাদের একজন এবং তার সাথে আরো অনেকে রয়েছেন এই ফতোয়া ইস্তেখারা বারবার করা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় এবং জিজ্ঞাসা করা যে ইস্তেখারা করে কি কোনো মানুষ স্বপ্নে দেখবে? তাহলে একটা বিষয় যে ইস্তেখারা কি বারবার করতে পারবো, আর ইস্তেখারা করার পরে তার জন্য কি স্বপ্ন দেখা শর্ত, বা স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার আশা করে বসে থাকতে হবে, এই বিষয়গুলি।
জবাবে বলছেন আলহামদুলিল্লাহ, লা বাসা মিন তাকরারিল ইস্তিখারা, কোনো অসুবিধা নেই, আপত্তি নাই ইস্তিখারা বারবার করাই, ইযা লাম ইয়াতমাইন্না শাখসু, যদি মনে পরিতৃপ্তি না হয়, মনে আপনার প্রশান্তি না হয়, শান্তি হচ্ছে না যে করব না, ইতমিনান আসছে না, তাহলে করতে পারবেন। ভারত উপমহাদেশের একজন বড় মুহাদ্দিসের তিনি উদ্ধৃতি পেশ করেছেন, আল্লামা মোহাম্মদ আব্দুর রহমান মোবারকপুরী তোহফাতুল আহওয়াজির লেখক, যেটি হচ্ছে তিরমিজির আরবিতে খুব বড় একটি ভাষ্য। তিনি এই তিরমিজির ভাষ্যে উল্লেখ করেছেন, হাল ইউস্তাহাব্বু তাকরারুস সালাতি ওয়াদ দুআ ফিল আমরিল ওয়াহিদ, একটি বিষয়, ম্যাটার হচ্ছে একটি, উদ্দেশ্য হচ্ছে একটি কাজ করা, করব কি করব না, একটি বিষয়ে বারবার দোয়া করা ইস্তেখারা, আর বারবার ইস্তেখারার নামাজ পড়া কি মুস্তাহাব কি মুস্তাহাব নয়। ইযা লাম ইয়াজহার লাহু ওয়াজহুস সাওয়াবি ফিল ফি'লি আবি তারকি, যখন আমার সামনে আপনার সামনে সেটা স্পষ্ট না হয়ে উঠবে যে কোনটা ঠিক, আমার করাটা ঠিক হবে না না করাটা ঠিক হবে, ক্লিয়ার হচ্ছে না। মিম্মা লাম ইয়ানশারি লাহু সাদরু, আর অন্তর প্রশস্ত হচ্ছে না, হ্যাঁ পাড়ি দিয়ে এই ক্ষেত্রে এগিয়ে যায়, এই ক্ষেত্রে অন্তর প্রশস্ত হচ্ছে না, মনটা খুলে কাজের দিকে এগিয়ে যেতে পারছি না, আর পেছন দিকেও আসতে পারছি না, এইরকম অবস্থা যদি থেকে যায় তো বারবার কি দোয়া এবং ইস্তেখারা সালাত করা যাবে। কাল আল ইরাকি, তিনি ইমাম ইরাকির উদ্ধৃতি বলছেন, আর যাহিরু আল ইস্তেহবাব, বারবার একাধিকবার ইস্তেখারা করা বাহ্যিক দলিল প্রমাণ করে যে মুস্তাহাব, ভালো। তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 593 পৃষ্ঠা। যখন ইস্তেখারা করে নেবেন, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এবং তার আরো সাথে উলামায়ে কেরাম যারা এই ফতোয়া লিখছেন তারা বলছেন, ওয়াইদা কামা শাখসু বিল ইস্তিখারা আলা ওয়াজহি শরঈ, শরীয়ত সম্মত ইস্তেখারা যখন আপনি করে ফেললেন, তারপরে আর কোনো কিছুর অপেক্ষা করা দরকার নাই, দ্বিধাদ্বন্দ্বের দরকার, ফাইন্নাহু ইয়ামদি লিমা আযাম আলাইহি, যে সংকল্পটা করেছেন বা যেই কাজের ইচ্ছা করেছেন সেই দিকে আপনি এগিয়ে যান। ওয়ালা ইয়ান্তাজিরু মানামান ওয়ালা গায়রা, স্বপ্নের অপেক্ষা করিয়েন না আর অন্য কিছুর অপেক্ষা করিয়েন না যে কেউ এসে আমাকে কিছু বলবে ইত্যাদি ইত্যাদি, না। ওয়া কাসীরু মিনান নাসি ইয়াতাকিদ, আর অনেকে এইরকম ধারণা রাখে, আন্নাহু ইযা সাল্লা আল ইস্তিখারা, ইস্তিখারার সালাত যখন আদায় করবে, ওয়া নামা বাদা, তারপরে প্রথম কথা ঘুমাইতে হবে, এটি ভ্রান্ত ধারণা। ইস্তিখারা করার পরে ঘুমাতে হবে, এগুলি জাল কথা, জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, একেবারে বাতিল হাদিস। এই হাদিসগুলো আমি শোনাবো ইনশাআল্লাহ তাআলা আলোচনায়, আজকে হবে না ইনশাআল্লাহ তাআলা, আগামীকালকে এসা পরে হয়তো সেই আলোচনা পুরা হবে। তো ইস্তিখারার সালাত আদায় করার পরে, দোয়া করার পরে ঘুমিয়ে যাবে, তারপরে পরে ফাইন্নাহু সায়ারান নাতিজাত ফি মানামি, আর স্বপ্নে তার রেজাল্ট দেখতে পাবে, এটি ভুল কথা। ওয়া হাযা ইতিকাদুন গায়রু সহিহ, এইরকম ধরনের ধারণা হচ্ছে ভুল, ঠিক নয়। ফাকাদ ইয়াফআলু শাখসু যালিকা, কারণ কোন মানুষ হয়তো কাজটি করলো, ওয়ালা ইয়ারা ফি মানামি আইয়াশা আল ইতলাক, ইস্তেখারা করলো কিন্তু স্বপ্নে কিছুই দেখছে না, জানি না যে স্বপ্নে দেখবেন, স্বপ্নে কেউ দেখলে দেখতে পারে, কিন্তু স্বপ্ন দেখতে হবে বা দেখার আশা করে বসে থাকতে হবে, এইরকম কিছু শরীয়তে নেই। এই ফতোয়া হচ্ছে আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল আজিজ আলী শেখ, সালেহ ফৌজান, আর তার সাথে আরো উলামায়ে কেরাম রয়েছেন। আর বর্তমানে এখন বেঁচে আছেন শেখ মোহাম্মদ সোয়ালি আল মুনাজ্জিদ, খোবারে থাকতেন, তিনি বর্তমানে জেদ্দায় থাকেন, বড় একজন অনলাইনে একজন বড় দায়ী, এবং তার অনেক দাওয়াতি কাজও রয়েছে, ফতোয়াও রয়েছে, ইসলাম সম্পর্কে কোশ্চিন অ্যান্সার ইংরেজিতে রয়েছে, আরবিতে রয়েছে, তারও কথা এটি। আর একটি কথা উল্লেখ করছেন যে অনেকে যে বলে থাকে যে আম্মা কাউল বাযিন নাস, অনেকে বলে থাকে সুম্মা ইয়ামদি লিমা ইয়ানশারিউ লাহু সাদরু, ইস্তেখারা করার পরে মন যেই কাজ করার জন্য খুলে যাবে, সেই কাজ, মনে যে কাজের জন্য আগ্রহ পয়দা হবে, খুলে যাবে, সেই কাজটা করুক। এটা কতদূর ঠিক কথা, এই কথাটি কতদূর ঠিক, এই কথাও এই ফতোয়াতে উল্লেখ করা হয়েছে। আর বলছেন যে এই মর্মে হাদিসটি সরাসরি ইমাম ইবনুস সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম নাসাইর ছাত্র, ইমাম নাসাই ছাত্র ইমাম ইবনুস সুন্নি, তার একটি কিতাব রয়েছে হাদিসের, কিতাবের নাম হচ্ছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিনের আমল মানে ওয়াজিফা, এই মর্মে কিতাব রয়েছে। সেই কিতাবে হাদিসটি রয়েছে, এজা হামামতা বিল আমরে, যখন কোনো কাজের উদ্দেশ্য করবে, ফাস্তাখির রাব্বাকা সাবআন, তখন 7 দিন ধরে তুমি তোমার রবের কাছে ইস্তিখারা করতে থাকো,
সুম্মানজুর ইলা মা ইয়াসবিকু ফি কলবিকা, তারপরে তুমি চিন্তা করে দেখো গভীরভাবে যে তোমার মনে কি জাগছে, তোমার মনে কি জাগছে। ফাইনাল খায়রা ফিহি, যেটা মনে জাগছে, মনে বারবার আসছে, মানে খোলা মনে ওইটা চলে আসছে যে হ্যাঁ এটাই হলে ভালো বা এটাই করলে ভালো, সেই কাজটি তুমি করো। এই হচ্ছে হাদিস। 7 দিনের কথা আসলো, আর তারপরে মনে যে কথাটি আসছে যে হ্যাঁ এটাই করি, মানে ইনশিরাহুস যেটাকে বলা হয়, মনের প্রশস্ততা যাকে বলা হয়েছে, এই মর্মে এই হাদিস। ইমাম নওয়াবী বলছেন এই হাদিস সম্পর্কে শুনে, হাদিসটা সহিহ না জয়ীফ, বলছেন ইসনাদুহু গরীবুন, এই হাদিস হচ্ছে দুর্বল, এর সনদ হচ্ছে একেবারে গরীব। গরীব মানে হচ্ছে আশ্চর্যজনক, গরীব মানে হচ্ছে জয়ীফ, দুর্বল। ফিয়ে মাল্লা আরিফুহুম, এই হাদিসের সনদে এমন ব্যক্তি রয়েছে যে অজ্ঞাত পড়ে, যাকে চিনি না আমরা, এমন বলছে আমি চিনি না। আল আজকার নামক কিতাব নওয়াবী রয়েছে, তার 132 পৃষ্ঠায় উল্লেখ করেছে। ইমাম হাফিজ রহমতুল্লাহ আলাই, প্রখ্যাত মুহাদ্দিস, বুলুগুল মারামের সংকলক এবং সহিহ বুখারীর বড় 12 খণ্ডে ভাষ্য রয়েছে তার, তিনি বলছেন ওয়াহাযা লাউ সাবাতা, এই হাদিসটি যদি সহিহ হয়ে যেত তাহলে তো কাজ হয়ে যেত। তাহলে 7 দিন ধরে ইস্তেখারা করেন আর মনে কি জাগছে, তারপরে দেখেন লাকানাহু আল মুতামাদ, তাহলে এইটাই হচ্ছে নির্ভরযোগ্য হয়ে যেত। লাকিন্না সানাদাহু ওয়াহিন জিদ্দান, তবে এর সনদ অত্যন্ত দুর্বল, একেবারে ওয়াহিয়াত, আমাদের দেশে বলে ওয়াহিয়াত কথা, মানে ফালতু, এর সনদ হচ্ছে একেবারে ফালতু। ফতুল বারীর 11 খণ্ড 223 পৃষ্ঠা। হাফেজ ইরাকি রহমতুল্লাহ বলছেন যে এতে বর্ণনাকারী কি আছে, বলছেন ফিহে রাবিন মারুফুন বিদ-দাফিস শাদীদ, এতে একজন বর্ণনাকারী রয়েছে যে অত্যন্ত দুর্বল বলে পরিচিত, সে হচ্ছে ইব্রাহিম ইবনুল বারাহ, ইব্রাহিম বারাহ। সুতরাং এই হাদিফাল হাদিস যায়ীফুন জিদ্দান, এই হাদিসটি 7 দিন ইস্তেখারা করতে থাকো আর মনে কি আসছে জাগছে দেখো। আর এইতে থেকে ধরে নিয়েছে যে স্বপ্ন দেখবো হয়তো 7 দিন করে, এই কথাগুলি ধরে নেয়, অথচ স্বপ্নের কথা এই হাদিসও নাই। এই যে একেবারে জয়ীফ বাতিল হাদিস তাতেও নাই, তো এটাও হচ্ছে বাতিল কথা। জি, তারপরে আরো উল্লেখ করছেন এই ফতোয়াতে অমিন খোরাফাতিন নাস, আর মানুষের একটি কুসংস্কার, মুসলিম সমাজে যারা ইস্তেখারা করে তাদের বড় একটি দলের কুসংস্কার হচ্ছে, উদ্ভট কথা হচ্ছে, যা মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে, আল মুনতাশিরা, আন্নাকা বাদাল ইস্তিখারাতে তানাম, ইস্তেখারা করে তুমি ঘুমিয়ে যাবে। এই কথাটি কি বলছে? খোরাফাত। খোরাফাত মানে উদ্ভট কথা, হ্যাঁ, ভিত্তিহীন কথা। হ্যাঁ, ফামা রাআইতু ফি মানামিকা মিন খাইরিন ওয়া ইনশিরাহি সাদরিন ফাহুয়া ইয়ানি আন্না আমরাকা খাইরুন, যদি স্বপ্নে কোনো কিছুকে কল্যাণ দেখো এবং মনে তোমার প্রশস্ততা দেখো, যে মন চাইছে, তাহলে মনে রাখো যে এইটাই হচ্ছে তোমার জন্য কল্যাণকর। ফাতাসিরু ফিহি, সুতরাং তাতে আগে বাড়বে, আর না হলে আগে বাড়বে না। ওয়ালাইসা লিহাযা দালিলুন সহিহ, এর কোন সহিহ দলিল প্রমাণ নেই। স্বপ্ন দেখতে হবে, ঘুমের আগে সালাত পড়তে হবে, এর কোনো দলিল নেই। এই কথাগুলি আলোচনা করার পরে আরো একটি কথা বলছেন যে তাহলে কি স্বপ্নেও দেখলাম না, হ্যাঁ, আর মনেও প্রশস্ত আসছে না, মনে খোলা একটি কথা আসছে না, তাহলে করবোটা কি? এই বিষয়ে বলছেন যে ইনশিরাহ সাদর, আপনার অন্তরে প্রশস্ততা আসবে যে না এটাই ঠিক আমার জন্য, এইটা একেবারে আপনার নিশ্চিত কল্যাণের লক্ষণ নয়, তবে কল্যাণের অনেক লক্ষণের মধ্যে এটা একটি লক্ষণ। এটাকে ওলামারা স্বীকৃতি দিয়েছেন। এই মর্মে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উক্তিটি এখানে উল্লেখ করি। কালা শেখুল ইসলাম, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, শেখুল ইসলাম বলছে ফি মাসালা ইনশিরাহিস সাদর, অন্তরের প্রশস্ততা সম্পর্কে। ইস্তেখারা করলাম, তারপরে মনটা চাইছে যে এই কাজটা করে ফেলি, অথবা মনটা চাইছে না রে করবো না, যদিও ইচ্ছা করছিলাম কিন্তু করব না, এটা হচ্ছে ইনশিরাহিস সাদর, অন্তরের প্রশস্ততা। এই সম্পর্কে তিনি বলছেন ফাইদা ইস্তাখার আল্লাহ, যখন আল্লাহর কাছে ইস্তিখারা করবে, কানা মা শারাহ লাহু সাদরুহু, তারপরে অন্তরে যে প্রশস্ততা আসবে, ওয়া তায়াসসার আলাহু মিনাল উমুর, এবং কাজে যেটা সহজ তার জন্য হয়ে উঠবে, হুয়াল্লাযী ইখতারাহু আল্লাহু লাহু, সেটাই আল্লাহ তার জন্য পছন্দ করেছেন। অনেক সময় দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে কাজটা সহজ হয়ে যাচ্ছে, এটা একটা কিসের লক্ষণ? ইস্তেখারা সালাত পড়েছেন আর তারপর কাজে যেমনই পা বাড়িয়েছেন, হাত বাড়িয়েছেন, তখনই কাজগুলি কি হয়ে যাচ্ছে?
সহজ হয়ে যাচ্ছে, এটা আপনার দোয়া কবুল হয়েছে এবং আপনার এতে মঙ্গল আছে এর লক্ষণ। রাস্তা সহজ হয়ে যাও, কিন্তু জটিলতা, কাজ মন চাইছে যে কাজটা করে ফেলি, কিন্তু বারবার জটিলতা আসছে, মুশকিল হয়ে যাচ্ছে, পেরেশানি সামনে আসছে, তখন এটা কিসের লক্ষণ? জানা এটা কল্যাণকর নয়, এটাও লক্ষণ তার। মাজমুল ফাতাওয়া যে 37 খণ্ডে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফাতাওয়ার কিতাব রয়েছে, তার 10ম খণ্ড 539 পৃষ্ঠায় বিষয়টি তিনি বলেছেন। সুতরাং তারপরে বলছেন শেখ সালেহ মুনাজ্জিদ তার ফতোয়ায়, ফাফারকুম বাইন মান জাআলা ইনশিরাহ সাদর হুয়াল আলামাতুল ওয়াহিদা ওয়া বাইন মান জাআলা মিনাল আলামাত। একজন লোক মন তার একবারে খুলে যাচ্ছে এই কাজটি করার জন্য, মন বেড়ে যাচ্ছে এই কাজটি করার জন্য, এটাকে যদি মেন ভালো লক্ষণ মনে করে এটা ভুল। তবে অনেক লক্ষণের মধ্যে এটি একটি লক্ষণ যে আমার মনটা চাইছে এই কাজটা করি ফেলি, বা মন চাইছে যে এই কাজটি করব না সালাতুল ইস্তেখারা করার পরে, ইস্তেখারা দোয়া করার পরে। তো এটি শরীয়ত সম্মত লক্ষণ। ইস্তেখারা সম্পর্কে কোন কোন কাজের ক্ষেত্রে ইস্তেখারা করতে হবে এই বিষয়টা অনেকটা চলে এসছে, তবে এই পয়েন্ট হিসাবে আবার আলোচনা করে বলছে, আল ইস্তেখারাতু তাকুনু ফিল উমুর আল্লাতী লা ইয়ারিফুল আবদু ফিহা ওয়াজহাস সাওয়াব। ইস্তেখারা এমন বিষয় করবেন যেই বিষয়ে ঠিক না বেঠিক, দ্বিধাদ্বন্দ্বে এই কাজটা ঠিক হবে না ঠিক হবে না, করা আমার জন্য ভালো হবে না ভালো হবে না, এইরকম বিষয়গুলিতে ইস্তেখারা চলবে। তাহলে ইস্তেখারার জন্য ইস্তেখারার বিষয়গুলির মূলনীতি হচ্ছে যে এমন কাজের ক্ষেত্রে ইস্তেখারা করবেন যেই বিষয়ে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, কোনটা আমার জন্য ভালো হবে কোনটা ভালো হবে না বুঝতে পারছে না, সেই বিষয়ে ইস্তেখারা করবো। আম্মা উমুরুল খাইর আল ওয়াজিহা, স্পষ্ট কল্যাণের কাজ, ভালো কাজ, ওয়া সানাইউল মারুফ, নেকির কাজ, ফালা মাজাইল ইস্তেখারাতে ফিহা, তাতে ইস্তেখারার কোনো অবকাশ নেই। দিনের কাজে দান খেরাত করছি, ইস্তেখারা করতে হবে নাকি? কোনো ইস্তেখারা নেই, যদিও মুস্তাহাব কাজ, নফল কাজ, কিন্তু নেকির কাজ, নেকির কাজে কোনো ইস্তেখারা নেই। লিআন্নাল ইস্তেখারা তাকুনু ফিল উমুর আল্লাতী লা ইয়ারিফুল আবদু ওয়াজহাল খাইরি ওয়ান নাফি ফিহা। ইস্তেখারা ওই কাজগুলির মধ্যে রয়েছে যাতে কল্যাণ আর অকল্যাণ বোঝা যায় না এবং মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে যে তাতে কল্যাণ আছে কি না সেই ক্ষেত্রে। তারপরে বলছেন যে আইয়ুহাল মুমিনুন, হে মুসলিম ভাইরা, তুশরাউল ইস্তেখারা ফিল উমুরিল মুবাহা, জায়েজ কাজের ক্ষেত্রে। আমি শুরুতে একটা কাজ বলেছি, জায়েজ কাজের ক্ষেত্রে ইস্তেখারা, নাজায়েজও নয় আর ফরজ ওয়াজিবের ক্ষেত্রে নয়। কাসফার, সফর করার ক্ষেত্রে, সফর করা জি, কিন্তু যদি ফরজ সফর হয়, হজের সফর, আপনার হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে, ইস্তেখারা করা চলবে? চলবে না, ইস্তেখারা করা চলবে না। হ্যাঁ, কিন্তু হজের ক্ষেত্রে একটা রাস্তা আছে ইস্তেখারা করার। হ্যাঁ, এখন এই সব মাসলা মাসাইল বললে লম্বা হয়ে যায়, তারপরে বলার প্রয়োজন রয়েছে। হজ ফরজ হয়ে আছে আপনার উপর, এই দিক থেকে ইস্তেখারা হতে চলবে না, কিন্তু হজের সফর ঝুঁকিপূর্ণ। আলহামদুলিল্লাহ এখন ঝুঁকিপূর্ণ নয়, কিন্তু কোন এক সময় ছিল না, আবার আল্লাহ না করে কোন সময় হওয়ার সম্ভাবনা আছে না নেই? খুব রিস্কি সফর, হ্যাঁ খুব রিস্কি সফর। তাহলে ইস্তেখারা করেন যে আল্লাহ, আমি হজ তো আমার ফরজ, হজ করতে হবে, কিন্তু এইবারে এই পরিস্থিতিতে আমার এই হজে সফর করা, জার্নি করা আমার জন্য কল্যাণকর কি কল্যাণকর নয়, তখন ইস্তেখারা করা এই দৃষ্টিভঙ্গি থেকে চলতে পারে। বলছেন সফর, ওয়াজওয়াজ, বিবাহ শাদী, তিজারা, ব্যবসা বাণিজ্য, আম্মাল ওয়াজিবাত ওয়াল মানদুবাত, ওয়াজিব এবং মুস্তাহাব সুন্নত কাজের ক্ষেত্রে ফালা ইস্তাখিরু লাহা, ওর জন্য কোনো ইস্তেখারা করবে না, বাল ইয়াফআলুহা ফওরান, ফরজ ওয়াজিব সুন্নত কাজ দ্রুত করবে। ফালা ইস্তাখির, হাল ইউসাল্লি ওয়া লা ইউসাল্লি, নামাজ পড়বে না, ইস্তেখারা না। হারাম কাজ ছাড়ার ক্ষেত্রে, মাকরুহ কাজ ছাড়ার ক্ষেত্রে ইস্তেখারা করবে না। সিগারেট ছাড়বো কি ছাড়বো না, ইস্তেখারা করবে। সিগারেটের জর্দার ব্যবসা ছাড়বো কি ছাড়বো না, ইস্তেখারা করবে। বিড়ি কোম্পানি কোটি কোটি টাকা ইনকাম করছে আজকাল অনেক মুসলিমরা বিড়ি কোম্পানি দিয়ে, হ্যাঁ বিশেষ করে পশ্চিমবঙ্গে তো সুবহানাল্লাহ, যতগুলি বিড়ি কোম্পানি সবগুলির মেজরিটি হচ্ছে মুসলিমদের হাতে বিড়ি কোম্পানি। হ্যাঁ, এই ব্যবসা ছাড়বো কি ছাড়বো না, হ্যাঁ ইস্তেখারা চলবে না, কোনো ইস্তেখারা না। হারাম পরিত্যাগ করা ফরজ, মাকরুহ ছাড়া আবশ্যক, ফরজ। ফালা ইস্তাখির, হাল ইয়াসরিক ওয়া লা ইয়াসরিক, চুরি করবো কি করবো না। হ্যাঁ, কফিলের এক ভাই বলছে যে আমার কফিলের এর থেকে আমার বক্তব্য শুনে ভয় পেয়েছে, তারপরেও ছাড়তে চাইছে, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে। শুধু নাস্তার টাকাটা নিতাম আমি, 2 রিয়াল করে ডেলি নাস্তার টাকাটা নিতাম, কফিলকে না জানিয়ে, নেব কি নেব না। হ্যাঁ,
ইস্তেখারা চলবে না, হারাম আপনার জন্য। আর না সরাসরি অনুমতি নেন, মালিককে বলেন যে আপনার দায়িত্বশীল আছে, মালিক আছে, বলেন যে আমি 2 রিয়াল আপনার এখান থেকে নাস্তা করতে চাই, অনুমতি আছে, ঠিক আছে খান। যে বিষয়গুলি বলে দিলাম সেই বিষয়গুলি এখানে বলছেন যে ওয়াকাদ ইস্তাখিরুল আবদু ফি আমরিন ইয়াতাআল্লাকু বিল ইবাদা, ইবাদত সম্পর্কীয় বিষয়েও ইস্তেখারা চলতে পারে, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে নয়, বরং ইবাদত আদায় করার মাধ্যমের ক্ষেত্রে। এখন এখান থেকে আমি প্লেনে যাব না বাসে যাব, ইস্তেখারা করা চলবে না? চলবে না? হ্যাঁ, নিজের গাড়ি আছে, আমি নিজের গাড়ি দিয়ে যাব না আমি বাসে চলে যাব, ইস্তেখারা চলবে না? চলবে না? চলবে না, অবশ্যই চলবে। হতে পারে যে আপনার নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করতে গিয়ে দুর্ঘটনা হইতে পারে, তা আল্লাহ আপনার জন্য ইস্তেখারায় আপনার কল্যাণটা আপনার জন্য সুনির্ধারিত করবেন। ওমরাই যাচ্ছেন, ভালো কাজ, ইস্তেখারা করবো কি করবো না চলবে না, কিন্তু আমি আমার গাড়ি দিয়ে যাব নাকি আমি ওমরার গাড়িতে চলে যাব, প্লেনে যাব, করবেন না করবেন ইস্তেখারা? ইস্তেখারা করবেন, করেন ইস্তেখারা এই ক্ষেত্রে। তাই বলছেন ওয়াইন্নামা লিওয়াসিলাতিহা, ইবাদত আদায় করার মাধ্যমের ক্ষেত্রে অথবা তার পারিপার্শ্বিক অবস্থার ক্ষেত্রে, যেমন সফরুল হজ, হজের সফর কিন্তু ইহতিমাল আদু, শত্রুর সম্ভাবনা আছে, ফিতনার আশঙ্কা আছে, অথবা কষ্ট হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, অথবা অসুস্থ অবস্থায় হজের নিয়ত করে রেখেছে আর অসুস্থ হয়ে পড়েছি, এই অবস্থায় অসুস্থ অবস্থায় যাব কি যাব না, এই বিষয়গুলি, বার্ধক্য, বৃদ্ধ মানুষ যেতে চাইছে হজে, যাব কি যাব না, হ্যাঁ ঠিক না হলে বদল করেই দিবে, জি এই সব ক্ষেত্রে করা যেতে পারে। আল্লাহু আলাম। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তেখারা করেছে। আর একটি হাদিস ইস্তেখারা সম্পর্কে সহিহ বুখারীতে আছে, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিধবা হওয়ার পরে পেগাম পাঠালেন, তখন তিনি সাথে সাথে বললেন যে আমি জবাব দেব না অতক্ষণ পর্যন্ত হাত্তা ওয়া মেরা রব্বি, যতক্ষণ পর্যন্ত আমার রবের কাছে আমি পরামর্শ না নিয়ে নেব। সুবহানাল্লাহ। অথচ বিবাহ কার সাথে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই বিবাহতেও আবার অকল্যাণের সামান্য কোনো দিক ছিল নাকি? হ্যাঁ, তো কেন ইস্তেখারা করলেন? হ্যাঁ, জটিল বিষয়। হ্যাঁ, কারো ব্রেনে ধরছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো মানুষের সাথে বিবাহের ক্ষেত্রে, হ্যাঁ, যতই নেক হোক না কেন, যতই বড় আলেমে দ্বীন হোক না কেন, বিবাহের ক্ষেত্রে কল্যাণের দিক থাকতে পারে, আবার যদিও কল্যাণের ভাগ বেশি সম্ভাবনা, কিন্তু অকল্যাণের দিক থাকার সম্ভাবনা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ছিল কি? কিন্তু কেন তিনি ইস্তেখারা করলেন? এর জবাব আপনারা উদ্ঘাটন করতে পারছেন না, কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। এই জবাব হচ্ছে যে আমি এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহে আবদ্ধ হয়ে তার হক আদায় করতে পারবো কি পারবো না? বিবাহ করলাম, হ্যাঁ বিবাহে আবদ্ধ হইলাম, কিন্তু হক আদায় করতে পারলাম না, জাহান্নামে যেতে হবে কি হবে না? আর যদি বিবাহ না করি তা আমার উপরে সেই হক ফরজই হইল না, ঠিক না? তাহলে এই দিক থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো কাজে, নেকির কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের ক্ষেত্রেও ইস্তেখারা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। ইস্তেখারা কখন করবেন? হাদিসের শুরুতে আমি বলেছি, ইস্তেখারা কোনো কাজের যখন প্রাথমিক ইচ্ছা হয়েছে তখন, নাকি দৃঢ় সংকল্প হওয়ার পরে? প্রাথমিক অবস্থায়। বলছেন এই হাদিস আরো প্রমাণ করে, দলিলুন আলা আন্নাল ইস্তেখারা তাকুন ইনদাল হাম্মে বিশাই, কোন কাজের যখন প্রাথমিক উদ্দেশ্য নিয়ত হবে যে এই কাজটা আমি করি, তখন আপনি ইস্তেখারা করবেন। আর আরেকটা হচ্ছে আজম। আল হাম হচ্ছে সংকল্পের প্রাথমিক অবস্থা, আর আল আজম ফাইজা আজম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলছেন যখন তুমি দৃঢ় সংকল্প হয়ে যাবে তখন আল্লাহ ভরসা করো, আল্লাহর ভরসা করে কাজ শুরু করে দাও। দৃঢ় সংকল্প যখন কোনো দৃঢ় সংকল্প হয়ে গেছে আমি এই মেয়েটিকে বিবাহ করবই, আর তারপরে যদি ইস্তেখারা করেন চলবে না? চলবে না। আমি এই ব্যবসা করবই আর তারপরে ইস্তেখারা করছেন না, খবরদার এর কাজ করবে না, ভুল এটা। আমি দেশে যাবই আর তারপরে ইস্তেখারা শুরু করেছেন না। টিকিট কিনে নিয়েছেন, ভিসা লাগিয়ে নিয়েছেন, আর অন্তরে পাকা সংকল্প হয়েছে যাবই দেশে, আর তারপরে ইস্তেখারা করছেন না, ভুল। ইস্তেখারা আগেই করতে হবে যখন প্রাথমিক ইচ্ছা করেছেন। যখন আপনি দৃঢ় সংকল্পের সাথে কাজ করবো আমি বদ্ধপরিকর, আর তার সাথে ইস্তেখারা করবেন, তখন মগজে যেটা ঢুকে আছে ওইটাই আপনার মনে উদ্রেক হবে যে এটাই ঠিক, হ্যাঁ এটাই কল্যাণ আছে। সুতরাং তখন আপনি আসল কল্যাণ পর্যন্ত হয়তো পৌঁছতে পারবেন না।
জি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। এই জন্য বলছেন যে সুতরাং ইস্তেখারাকারী যখন ইস্তেখারা করবে তখন তার দিমাগটা যেন শূন্য থাকে, মগজে করবো ঢুকেও না থাকে আর করবো নাও ঢুকে না থাকে। হ্যাঁ, দুটো থেকে শূন্য থেকে যেটাতে কল্যাণ হয় সেটাই করবো, ইচ্ছা করেছে যাতে কল্যাণ আছে করবো, এইরকম অবস্থায় ইস্তেখারা করতে হবে। ইস্তেখারার অবস্থায় ইস্তেখারাকারীর অবস্থা কেমন থাকতে হবে, তার মানসিক অবস্থা এই সম্পর্কে বলছে আন্নাল ইস্তেখারা লা তাকুন ফি হালি তারাদ্দুদ, আগে থেকে দ্বিধাগ্রস্ত, করবো কি করবো না, করবো কি করবো না, এইরকম আগে থেকে খুঁতখুঁতে মেজাজ না, এইরকম না। আপনি সংকল্প করেছেন কাজটি করব, তবে কল্যাণ হলে করবো, ইস্তেখারা করি এইভাবে। তো এই জন্য দ্বিধাগ্রস্ত অবস্থায় ইস্তেখারা করতে হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এজা হাম্মা, যে ব্যক্তি ইচ্ছা করলো, যখন ইচ্ছা করবে, ইচ্ছা করা দ্বিধাগ্রস্ত তার পরিপন্থী বা দ্বিধাদ্বন্দ্বের পরিপন্থী, সুতরাং দ্বিধাদ্বন্দ্বের অবস্থায় নয়। এবং বলছেন ফাইজা কানা মুসলিম মুতারাদ্দিদান ফি আমরাইনি, যখন দুটি বিষয়ের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত কোন মুসলিম থাকে, ও আরাদাল ইস্তেখারা, কল্যাণের ইস্তেখারার ইচ্ছা করবে, আলাই আন ইয়াখতারা মিনহুম আমরান ওয়া ইস্তাখিরু আলাইহি, তার মধ্যে যদি দ্বিধাগ্রস্ত থাকেন তো একটাকে নির্ণয় করেন, করব অথবা করব না, একটাকে আপনি নির্ণয় করেন আর ওটা নিয়ত করেন, আর নিয়ত করার পর ইস্তেখারা করেন, কিন্তু একবারে দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকবে এইরকম অবস্থায় নয়। ইস্তেখারার সালাতের তেলাওয়াত, 10টা বেজে গেছে, এই বিষয়টি বিশেষ। ইস্তেখারায় তেলাওয়াত, সূরা ফাতিহা তো পড়তে হবে, ঠিক না, কিন্তু সূরা ফাতিহার পরে কোন সূরাগুলি পড়তে হবে এটি একটি বিষয়। এই বিষয়ে কোনো একটি হাদিস নেই, কোন একটি হাদিস নেই, এটা প্রথম শুনে রাখা ভালো, যে কোনো হাদিস নেই যে এই সূরাগুলি প্রথম রাকাতে পড়তে হবে, দ্বিতীয় রাকাতে পড়তে হবে। তারপরে ওলামাদের মত রয়েছে, সেই মতগুলি উল্লেখ করি। বলছেন ওলামা ইকরাম লা ইয়াতাআয়্যানু ফির রাকাতাইনি কিরাআতু সূরাতিন আও আয়াতিন মুআয়্যানা বাদাল ফাতিহা, সূরা ফাতিহার পরে বিশেষ কোন সূরা অথবা বিশেষ কিছু আয়াত পড়া সুনির্দিষ্ট নয়, কারণ লিআন্নাহু লাম ইয়ারিদ ফিল হাদিস, হাদিসে তা মোটেই বর্ণিত হয়নি। তাইয়িনু মা ইয়াকরাউ ফি হাতাইনি রাকাত, এই দুই রাকাতে কি পড়বে কোনো কিছু বর্ণনা আসে নাই। ইমাম জাইনুদ্দিন আল ইরাকি বলছেন লাম আজিদ ফি শাইইন মিন তুরুকিল হাদিস মা ইউকরাউ ফি রাকাতিল ইস্তিখারা, আমি হাদিসের কোন সূত্রে পাইনি, কোন একটি রিওয়ায়াতে পাইনি যে ইস্তিখারার 2 রাকাত সালাতে সূরা ফাতিহার পরে কি পড়া যাবে। ইমাম নববী রাহমাতুল্লাহ তারপরে মুস্তাহাব বলেছেন। তাহলে এমন এমন মাসলা আছে, অনেক সময় ওলামারা ইজতিহাদ করে কিছু কিছু জিনিসকে মুস্তাহাব বলেছেন, হ্যাঁ, কিছু যুক্তি দেখিয়ে হয়তো মুস্তাহাব বলেছেন, সেগুলি পালন করা জরুরি নয়। কিন্তু যে কোনো সূরা পড়বো, তার মধ্যে এই সূরাগুলিও যদি পড়ে নি তো কোনো দোষের কথা নাই, তবে এটাকে সুন্নত মনে করে পড়া যাবে না, যেটা সুন্নত নয় সেটাকে সুন্নত মনে করে আদায় করা যাবে না। কি বলছেন তিনি, ইমাম নববী মুস্তাহাব মনে করে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়বে, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বে। এই ক্ষেত্রে হয়তো তিনি ইজতিহাদ করতে গিয়ে চিন্তা করেছেন বেশ কিছু নামাজে এরকম আছে না নেই, যেমন ফজরের 2 রাকাত সুন্নতে সূরা কাফিরুন আর সূরা ইখলাস, তারপরে তাওয়াফের নামাজে আর বিতর নামাজে, জি হ্যাঁ এইরকম আছে। তো আর তারপরে আর একটা জিনিস যেটা পেশ করেছেন তিনি, সেটা হচ্ছে যে এই দুটো সূরা হচ্ছে তাওহীদের সূরা, শিরক থেকে সম্পর্কহীনতার ঘোষণা করা হয়েছে, সম্পর্ক ছিন্নের ঘোষণা করা হয়েছে সূরা কাফিরুন, লা আবুদু মা তা'বুদুন, বারবার, তাই না। আর সূরা ইখলাস আল্লাহর তাওহীদের স্বীকৃতি দান করা হয়েছে। এবং সব কিছুর ক্ষেত্রে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন আশ্রয় স্থল, সামাদ, সারা পৃথিবীর সবকিছু সকলেই আল্লাহর কাছে আশ্রয় নেই, আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আর ইস্তেখারার নামাজটি ঠিক এইরকমই, কিন্তু ইস্তেখারার সালাত আল্লাহর কাছে আশ্রয় নেওয়া, যে আল্লাহ তোমার কাছেই কল্যাণ রয়েছে, তোমার কাছ থেকে কল্যাণ চাই, আমি তো কিছুই জানি না, সুতরাং আমার কাজ কর্ম পরিণতি সবকিছুই তোমার ওপর সঁপে দিচ্ছি এবং তোমার ওপরেই ন্যস্ত করছি। এই দিক থেকে তারা বলেছেন কোন কোন সালাফগণ আর 2 জায়গার কয়েকটি আয়াতের কথা, সূরা কাসাসের আয়াত নম্বর 68, 69, 70, এই 3টি আয়াত প্রথম রাকাতে পড়বে সূরা ফাতিহার পরে, আর সূরা আহজাবের আয়াত নম্বর 36 পড়বে। এই আয়াতগুলি সংক্ষেপে শুনিয়ে দিই।
প্রথমে আলোচনা শুরু করার আগে যে আয়াতটি পড়েছি এবং যে আয়াত দিয়ে বক্তব্য শুরু করেছি সেই আয়াতটি মনে আছে? সূরা কাসাস আয়াত নম্বর 68 আর তার সাথে 69-70 জি। ও রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া রব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া ইউলিনুন ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলি প্রমাণিত নয়। এই আয়াতগুলিতে যেহেতু ইখতিয়ারের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ণয়ের কথা বা মনোনয়নের কথা রয়েছে, সেই জন্য এই আয়াতগুলি এই প্রসঙ্গে পড়ার কথা তারা মুস্তাহাব মনে করেছেন। দ্বিতীয় রাকাতে পড়বে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই আয়াত কোন মুমিন নারী পুরুষের এই স্বাধীনতা নেই। যখন আল্লাহ এবং রসুল কোনো কিছুর চূড়ান্ত ফয়সালা করে দেবেন যে তাদের কোনো স্বাধীনতা রয়েছে না, তাহলে স্বাধীনতা কার? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ক্ষেত্রে। তো এইখানেও খেয়ারা ইখতিয়ার কথাটি এসছে, খেয়ার কথাটি এসছে। আর ইস্তেখারা এই শব্দ থেকেই ইস্তেখারা শব্দটির উৎপত্তি, সেই জন্য তারা এই আয়াতগুলি পড়া মুস্তাহাব বলেছেন। ইমাম ইবনে হাজার বলছেন ওয়াল আকমাল আন ইউকরা ফি কুল্লি মিনহুমা সূরা ওয়াল আয়াহ। তিনি দুটোর সমন্বয় করেছেন, বলছেন সূরা কাফিরুনও পড়বে আর তার সাথে সূরা কাসাসের 3টি আয়াত প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসও পড়বে আর তার সাথে সূরা আহজাবের যে আয়াত নম্বর 36 সেটাও পড়বে। এটা সবচাইতে ভালো। তিনি দুটো যে উক্তি রয়েছে দুটোর সমন্বয় আল্লাহু আলাম। কিন্তু আবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এমন কোন সূরা নির্ধারিত করা হয়নি। সুতরাং যে কোনো সূরা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ হয় কোরআন থেকে তাই তোমরা পড়ো। এখান থেকে মোটামুটি অর্ধেক বা তার বেশি ইস্তেখারা সম্পর্কে আলোচনা করেছি, আর বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে এশা সালাতের পরে সম্পূর্ণ করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অতীতে যা কিছু হয়েছে ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন এবং যা কিছু ভালো করতে পেরেছি আল্লাহ যেন কবুল করেন। আর আগামীতে আল্লাহ পাক দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন আমাদের দান করেন, দুনিয়াও যেন আল্লাহ ভালো করেন, আখিরাতের কাজেও আল্লাহ পাক আমাদেরকে ভালোর তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক সমস্ত রকমের অনিষ্ট থেকে, দিন দুনিয়ার অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। যেসব ভাই বোনের এখানে হাজির হয়েছেন আল্লাহ পাক তাদের যেন দুনিয়ার হেফাজত করেন, দিনের হেফাজত করেন, ছেলে মেয়েদের আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, বালা মুসিবত রয়েছে, তাদের বালা মুসিবত যেন দূর করে দেন, তাদের যেন শিফা দান করেন। আর যারা সুস্থ রয়েছে আল্লাহ পাক তাদের সুস্থতায় যেন বরকত দান করেন, তাদের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনে তৌফিক দান করেন। যারা বালা মুসিবত রয়েছেন ধৈর্য ধারণে আল্লাহ পাক তৌফিক দান করেন এবং আল্লাহ পাক এই পরীক্ষায় যেন আমাদেরকে কামিয়াব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।